আর রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়, বিশাল প্রচুর রক্ত মুখ দিয়ে নাক দিয়ে বেরোয়। তারপরে এই তোমার হাতটা ভেঙে যায়, ডান হাতটা। আর ওখানে দাঁত 5টা, এই এখানটা ফেটে গেছে, এখানটা হাত ঢুকে গেছে। বড় দুঃখের বিষয়। আমি ভেঙে পেতে দিচ্ছি কিছু কিছু পয়সা, আমি কোথায় পাবো? আমার নিজের শরীর খারাপ, আমি কি করব? তার সত্ত্বেও আমি মিঙে মিঙে আনছি। দেখ বাবা, আমার জামাই এরকম হয়ে গেছে, কিছু সাহায্য করো। আমাদের সকলের তরফ থেকে আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি এসেছি মোড়ার গ্রাম, এটা নামোপাড়া, বলছে মোড়ার নামোপাড়া। তো কিছুদিন আগে একটা বিরাট দুর্ঘটনাতে একটা ভাইয়ের হাত পুরো ফ্র্যাকচার হয়ে যায়। তারপরে এই যে পুরো চোলটা মানে একেবারে ভেঙে 2-3টা দাঁত মেড়ের মধ্যে চলে যায়। তো খুবই অসহায় ফ্যামিলি, এত কন্ডিশন খারাপ অবস্থাতেও হসপিটাল থেকে ফিরিয়ে নিয়ে এসছে। এখানে কিন্তু চিকিৎসা তার হবে না, কলকাতা ট্রান্সফার করেছে। তো কলকাতা এনআরএস নিয়ে যেতে গেলে অনেক টাকার প্রয়োজন, অনেক টাকা খরচা আছে। এই পরিবারের প্রতি সমর্থ হচ্ছেন যে তাকে অপারেশনটা করাবে। তো তার দেখতে পাচ্ছ এখানে হাজার হাজার টাকার রিপোর্ট করা হয়ে গেছে অলরেডি। যতটুকু পরিবার ছিল সেটাকে পুরো খরচা করে এখনো কিন্তু রুগীটাকে সম্পূর্ণ করতে পারেনি। তো আজকে সোশ্যাল মিডিয়ার কাছে আমি একটা কথা বলতে চাই যে এই ভিডিওগুলো তোমরা দেখছো বা তোমরা সাহায্য করছো বলে আজকে আমি চিঙ্গানি গ্রাম থেকে মোড়ার গ্রাম এসেছি। তো ওই মোড়ার গ্রামে এই ভাইটার কন্ডিশন দেখে আমার খুব নিজের কষ্ট লাগছে যে এটা খুব খুব শীঘ্রই অপারেশন করতে হবে। এটা পাচ্ছে না কেন? যে টাকার জন্য। তো তোমাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে। সকলে আমি এদের পরিবারের সাথে 2-1 কথা বলবো। তো সকলে সম্পূর্ণ ভিডিও দেখবে। এই কেসটা কত তারিখে হয়েছে বা কবে হয়েছে? আজ হচ্ছে 10 দিন। মোটামুটি 10 দিন 10 দিন হচ্ছে। তো 10 দিনে এই চিকিৎসা কোথায় হচ্ছে? চিকিৎসা বিষ্ণুপুরে ছিল, বিষ্ণুপুরতে রাত 12:30টার সময় নিয়ে চলে যায় বাঁকুড়া। বাঁকুড়াতে চিকিৎসা হয়। চিকিৎসা হওয়ার পরে তোমার হাতটা বাগানো হয়েছে। হাতটা বাগানোর পরে ওরা বললো যে তোমরা অন্য জায়গায় নিয়ে যাও, কলকাতা নিয়ে যাও পিজিকে। সেখানে বাঁকুড়া হসপিটাল হবে না, তো এনআরএস ট্রান্সফার করে দিয়েছে। এনআরএস ট্রান্সফার করে দিয়েছে শিয়ালদা। ওখানে নিয়ে যেতে বলেছে। 3 থেকে 4 লাখ টাকা খরচা হবে। মানে 3 থেকে 4 লাখ টাকা খরচা হবে, আর এই পরিবারের প্রতি সমর্থ হচ্ছে না। এই পরিবার এত সমর্থন নাই টাকা পয়সা, একটু সবাই দেখুন। তাকিয়ে থাকা যায় না, কেননা সে হয়তো শান্তি করে দুবেলা খেতেও পাচ্ছে না। কোনো রকম এইভাবেই একটু হরলিক্স গুলা খেয়ে দিয়ে সে কিন্তু কোনো রকম আছে। তো এর খুব শিগগিরই অপারেশন দরকার। কিন্তু আজকে যদি টাকা পয়সা থাকতো আজকে কিন্তু এইভাবে পড়ে থাকতো না, আজকে অপারেশনটা সাকসেসফুল হয়ে যেত। আর এই পরিবারের টাকা পয়সা মানে এতটাই অবস্থা খারাপ যে পেশেন্টের দীর্ঘদিন আস্তে আস্তে বাড়ছে, মানে বেড়ে বেড়ে এমন একটা পরিস্থিতি পৌঁছাচ্ছে যে অপারেশনটা খুব শিগগিরই করতে হবে। আমি তার স্ত্রীর সাথে কিছু একটা কথা বলবো। আর একটা কথা শুনলাম যে এই পরিবারের, এই যে আমার ভাইয়ের 3টাই মেয়ে, একটা ছেলে সন্তান নাই। তার পরিবারে রোজগার করার মতো আমাদের ভাইজানই ছিল, তাছাড়া তার ফ্যামিলিতে রোজগার নেই। এমন এক কথা শুনলাম আমি, তার আপনার ওদের মুখ থেকে আমি জিজ্ঞাসা করবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আচ্ছা, তো এই অপারেশনটা করানোর জন্য কোনো জায়গায় ব্যবস্থা করেছো?